আজ থেকে কিছু সময় আগে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মন্দিরের পূজারী ও সেবায়িতরা যখন মন্দিরে রন্ধন কক্ষে প্রবেশ করলেন তখন সামনের দৃশ্য দেখে রীতিমতো সবার ঘাম ছুটে যায়, কারণ সেখানে এমন কিছু ঘটেছিল যেটি মন্দিরের ৮০০ বছরের ইতিহাসে কোনোদিনও হয়নি। পূজারীরা এই দৃশ্য দেখে তাদের মুখের শব্দ হারিয়ে ফেলেন। তারা ভাবছিলেন যে প্রভু জগন্নাথ দেব হোক না হোক এই সংকেতের মাধ্যমে কোনো অঘটন ঘটার সূচনা দিচ্ছেন। এরপর পুলিশকে এই ঘটনা জানানো হয় এবং তারা ঘটনাস্থলে চলে আসেন। এরপরেই তারা সবার প্রথমে মন্দিরে বসানো সিসিটিভি ক্যামেরাকে চেক করেন। সিসিটিভি ক্যামেরায় যা দেখা গেল তা দেখে সেখানে উপস্থিত পুলিশ, সেবায়িত মন্দিরের কর্তৃপক্ষের পা থেকে মাটি সরে যায়। ওই সময় একে অপরের দিকে শুধু তাকান আর বলতে থাকেন যে এমনটা কিভাবে সম্ভব হতে পারে। এখন সেদিন ঠিক কি হয়েছিল জগন্নাথ মন্দিরের রান্নাঘরে? সিসিটিভি ক্যামেরাতে এমনই বা কি জিনিস দেখা গিয়েছিল যাকে দেখে সেবায়িতরা আতঙ্কিত হয়ে যান? আর তখন এমনই বা কেন বলা হয়েছিল যে প্রভু জগন্নাথ দেব ভবিষ্যতে আসা কোনো অশুভ ঘটনার সংকেত দিচ্ছেন? সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে একটু অনুরোধ করব যে ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, 4 ধামের মধ্যে একটি জগন্নাথ ধাম তার অলৌকিক রহস্যের কারণে সবসময় সংবাদ মাধ্যমের হেডলাইনে থাকে। এখন দেখুন, কদিন আগেই জগন্নাথ দেবের নৌকা বিহারের সময় আতশবাজি ফেটে আগুন ধরে যায়। তার আগে ওড়িশাতে আকাশ লাল হয়ে যায়। জগন্নাথ মন্দিরের এমনও অদ্ভুত কিছু রহস্য রয়েছে যাকে আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞানও সমাধান করতে পারেননি, এবং আজও তাদের ঘাম ছুটে যায় সেগুলিকে সমাধান করতে। সেটি মন্দিরের শিখরের রহস্যই হোক, মন্দিরের দরজার রহস্যই হোক, বা মন্দিরের ভেতরে উপস্থিত ভগবান জগন্নাথ দেবের মূর্তি হোক, অথবা মন্দিরের রান্নাঘরই হোক না কেন, এই সকল রহস্য আজও সমাধান করতে পারেননি কেউই। কিন্তু বর্তমানে এই মন্দিরে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটছে যাকে ভবিষ্যতে ঘটা অশুভ সংকেত মানা হচ্ছে। কিছু সময় আগেই জগন্নাথ মন্দিরের ওপরে বাজ পাখি বসা এবং মন্দিরের শীর্ষে আগুন লাগার মতো ঘটনা ঘটেছিল। কিন্তু আজ আমি জগন্নাথ মন্দিরের রান্নাঘরে ঘটা এমন ঘটনার কথা বলবো যা বিগত ৮০০ বছরে কোনো দিনও ঘটেনি। আর আশ্চর্যের বিষয় হলো এই জিনিসটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়ে যায়। আর যেহেতু জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে ভারতের সবথেকে বড় রান্নাঘরের মধ্যে একটি মানা হয়, তাই এখানে ঘটা ছোট্ট ছোট্ট জিনিসের ওপরেও নজর রাখা হয়। বন্ধুরা, মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে স্থিত জগন্নাথ মন্দিরের রান্নাঘরে ৫৬টি ভিন্ন খাবারের পদ তৈরি হয়। আর পুরনো ট্র্যাডিশনকে অনুসরণ করে আজও মাটির উনুনে রান্না করা হয় প্রসাদ, আর প্রসাদগুলিকেও সার্ভ করা হয় মাটির পাত্রে। এই রান্নাঘরে ভগবান জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়। রসোই ঘরে ভগবানের মহাপ্রসাদ বানানোর জন্য প্রায় ৫০০ জন রাঁধুনি ও ৩০০ জন সেবায়িত কাজ করেন। মান্যতা আছে এই মন্দিরে যখন কোনো ভোগ রান্না করা হয় তখন তার দেখাশোনা করার দায়িত্ব স্বয়ং মাতা লক্ষ্মী ও মাতা অন্নপূর্ণা দেবীর ওপরে থাকে। এই ভোগ সম্পূর্ণরূপে সাত্ত্বিক হয়, অর্থাৎ এতে কোনো রকম পেঁয়াজ বা রসুন থাকে না। আর এখানে তৈরি করা প্রত্যেকটি পদ হিন্দু গ্রন্থের দিশা নির্দেশ অনুসারেই বানানো হয়। রান্নাঘরের পাশেই 2টো কুয়ো রয়েছে যাকে গঙ্গা ও যমুনা বলা হয়। কেবল এই 2টি কুয়োর জলই ভোগের রান্নায় ব্যবহার করা হয়। কিন্তু এত পবিত্র এক মন্দিরের রান্নাঘরের ভেতরে ঢুকে যদি কেউ ভোগের বাসনপত্র ও মাটির উনুন ভেঙে দিয়ে চলে যায় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? আসলে এমন ঘটনাই ঘটে। আর তার খবর পেয়ে মন্দিরের পূজারী থেকে শুরু করে সেবায়িত রাঁধুনিরা এই রান্নাঘরে পৌঁছান। সামনের দৃশ্য দেখে তারা অবাক হয়ে যান, কারণ মন্দিরের ভেতরে উনুন আর বাসনগুলি ভাঙা অবস্থায় পড়েছিল। আর সবথেকে অবাক করার বিষয় হলো মন্দিরের রান্নাঘরে বাইরের কোনো ব্যক্তি প্রবেশ করতেই পারে না। আর বাইরের কেউ চাইলেই মন্দিরের ভেতরে ঢুকে রান্নাঘরে প্রবেশ করতে পারবে না, কারণ রান্নাঘরে অত্যন্ত টাইট সিকিউরিটি রয়েছে। এখন এমন অবস্থায় এমন ঘটনা কেন হলো এটি ভাবলেও খুব লজ্জা লাগে। সেখানে উপস্থিত সবাই এমন ঘটনাকে সামনে দেখে ভাবলেন যে হতে পারে ভগবান জগন্নাথ দেবী এমন ঘটনার মাধ্যমে তাদেরকে কোনো অমঙ্গলের সংকেত দিচ্ছেন। তারপর এই খবর পুলিশকে জানানো হয়। পুলিশ জগন্নাথ মন্দিরে আসার পরেই সবার প্রথমেই তারা মন্দিরে বসানো সিসিটিভি ফুটেজকে চেক করেন। ফুটেজে দেখা যায় যে এক অচেনা ব্যক্তি কোনোভাবে সুরক্ষা কর্মীদের চোখকে ধুলো দিয়ে রান্নাঘরের ভেতরে ঢুকে যায় এবং সেই রান্নাঘরের বাসন ও মাটির উনুনগুলিকে ভাঙে। আর ভাঙার পরেই সে পালিয়ে যায়। এই ঘটনাটিকে দেখে জগন্নাথ দেবের মন্দিরের সিকিউরিটি নিয়েও শোরগোল পড়ে যায়, যার পর অবিলম্বেই সেই লোকটিকে গ্রেপ্তার করা হয় এবং তদন্ত শুরু হয়। তদন্তে যখন লোকটিকে প্রশ্ন করা হয় যে এমন কাজ তুমি কেন করলে, তখন তার উত্তর শুনে পুলিশের টিম বেশ অবাকই হয়ে যায়। সে বলে যে সেই রান্নাঘরে ভাঙচুর করে, কারণ সে মন্দিরের ভেতরে তৈরি হওয়া মহাপ্রসাদের কালো বাজারিকে বন্ধ করতে চাইতো। অভিযুক্ত আরও বলে যে মন্দিরের ভেতরে প্রসাদ নিয়ে অনেক পলিটিক্স হয়, সাধারণ ভক্ত মন্দিরের প্রসাদ পেত না এবং কিছু মানুষ তো এতে অনেক মুনাফা লুটছে। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজমান, সেই জায়গায় এমন অসাধু কাজ কেন হবে? এটি ভবিষ্যতে আসা কি কোনো প্রলয়ের সংকেত?
আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর বন্ধুরা, এখন জগন্নাথ মন্দিরের সঙ্গে অনেক মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা জড়িয়ে আছে। আর জগন্নাথ মন্দিরের কিছু রহস্যের কারণেই হয়তো এই ধাম শ্রদ্ধালুদের কাছে বেশি আকর্ষণের কেন্দ্র। আর অনেক শ্রদ্ধালু তো এমনও আছেন যারা এই মন্দিরের মায়াকে অনুভব করতেই পুরীতে আসেন। তাই তাদের বিশ্বাস যেন কোনোভাবেই এসব অসাধু ব্যক্তিদের জন্য ভঙ্গ না হয়। এখন ওই ব্যক্তি যিনি মন্দিরের উনুন ও বাসনগুলিকে ভাঙার জন্য দায়ী ছিলেন, তার বক্তব্য ঠিক হতে পারে, কিন্তু তার পদ্ধতি ভুল ছিল। কারণ সে যে কাজটি করেছে সেটি কিন্তু ইনডাইরেক্টলি ভগবান জগন্নাথ দেবকেই অপমান করা হলো। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা এই শিক্ষাও পেলাম যে আমাদের রাগকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ মানুষের পতনের কারণই হলো রাগ। গীতায়ও শ্রীকৃষ্ণ এই কথাটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন মূলত 3টি কারণে মানুষের অবনতি ঘটে। এগুলি হলো কাম, ক্রোধ এবং লোভ। আর এই রাগের কারণেই মানুষ নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে, যেমন এই লোকটি তার বিপদ ডেকে আনলো। রাগ নিয়ন্ত্রণে আনার জন্য গুরু মন্ত্র জপ করুন। এর পাশাপাশি মা বাবার কথা স্মরণ করুন। প্রতিদিন সূর্য নমস্কার ও প্রাণায়াম করুন। এর ফলে শরীর মানসিক ও শারীরিকভাবে বিকশিত হবে। রাগ মুক্ত হওয়ার রামবাণ উপায় সূর্য নমস্কার। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।